আর একটা তোমার কাছে ভিডিও দেখাবো, দেখো ভিডিওটা ভালো করে। পরোটা দোকান ছিল, তো এবার আমি পুজোর জন্য খুলেছি বিরিয়ানি দোকান। আচ্ছা, মানে পরোটা দোকান বন্ধ হয়ে গেছে? পরোটা দোকান বন্ধ করে রেখেছি এখন, আমার শরীরটা খারাপ বলে। আচ্ছা তাহলে এবার সময়টার কি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে দেখা যাক। সকাল 12টা থেকে আরম্ভ আছে। আচ্ছা, কত করে দাম? 100 টাকা। বাহ, বুঝলাম পরোটার দোকান ছিল সেটা খুলে এখন বিরিয়ানি দোকান খুলেছে, খুব ভালো। তো দেখা যাক এরপর কি বলে। পুজোতে কোনো অফার রাখোনি? হ্যাঁ, কি অফার আছে? পুজোর ধামাকা আছে, যে 20 প্লেট নিলে 20% ছাড় আছে। 20%? 20%। আচ্ছা, কত দাম পড়বে? 28,000 টাকা। 28,000 টাকা। 20 প্লেট নিলে 20% ছাড়, খুব ভালো ব্যাপার। তো এবার দেখিনি হিসাবটা কি করে, এবার হিসাবটা একটু দেখি। 1 প্লেট নিলে 100 টাকা, 20 প্লেট নিলে দামটা হচ্ছে 2000 টাকা। 2000 টাকায় 20% ডিসকাউন্ট যদি করি সেটা আমার দাঁড়াবে 1600 টাকা। তো এইটা আবার 28,000 টাকা হলো কি করে, এটাই তো বুঝলাম না। তো দেখি তারপর আবার কি বলছে। আচ্ছা, 1 প্লেট নিলে কত দাম পড়বে? 1 প্লেট নিলে 100 টাকা। 100 টাকা। কিন্তু 20 প্লেটে 20% ডিসকাউন্ট দিয়ে 28,000 টাকা কি করে হয়? এটাই পুজোর ধামাকা আমার জন্য, আমার অডিয়েন্সের জন্য। এই হিসাবটা কে করে দিয়েছে তোমাকে? এটা আমি নিজেই করেছি। নিজেই করেছো? কাজু ভাই, বল। বিরিয়ানি আছে, দেখাও না একটু। বাহ, একদম গরম গরম। হিসাবটা নিজে করেছে, খুব ভালো সে ব্যাপারটা। বাহ, তারা কিছু বললো না, তার মানে তারা বুঝতে পেরেছে কোনো সমস্যা যে, কিন্তু কি হিসাবটা তারাও দিতে পারছে না, মানে প্রবলেম আছে। কিন্তু এই এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার ব্যাপার। বুঝতে পারছে ভুল আছে, কিন্তু কি ভুল এক্সাক্ট উত্তর সেটা এরা দিতে পারছে না, কিন্তু ফুড ব্লগিং করে বেড়াচ্ছে। খুবই ভালো।